আস্থা যুব উৎসব 2025 অনুষ্ঠিত। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গর্ব সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে রূপান্তরের ব্যবস্থাপনায় এবং জেলা নাগরিক প্ল্যাটফর্ম সুনামগঞ্জ ও আস্থা যুব ফোরামের আয়োজনে আস্থা যুব উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নাগরিক প্ল্যাটফর্ম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে আস্থা যুব উৎসব 2025 উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এসে অনুষ্ঠানে মিলিত হয়। পরে আস্থা যুব ফোরাম এবং নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আস্থা যুব উৎসব। এই উৎসব আমাদের আরো মহিমান্বিত সুন্দর হয়েছে, কারণ এই উৎসবটা হচ্ছে কি আমাদের যে তারুণ্যের উৎসব হচ্ছে, তারুণ্যের উৎসবের মূল প্রতিপাদ্য আমরা দেশ বদলাবো, পৃথিবী বদলাবো, এই প্রতিপাদ্য দিয়ে। তো দেশ বদলানোর যে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে যুব শ্রেণীকে রূপান্তর। আমি জানতে পারলাম যে এই যারা এই কাজটা করতে চাচ্ছে তারা যুবকদের নিয়ে কাজ করে, যুবকদের যাতে সামাজিকভাবে দায়বদ্ধ ভাবে গড়ে ওঠে, ধর্মীয় মূল্যবোধ কিংবা সামাজিক যে মূল্যবোধ আছে এই মূল্যবোধকে লালন করে এবং এর মাধ্যমে তারা যেন সঠিক পথে দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে সেই উদ্দেশ্যে কাজ করে। তো যারা যুবকদের নিয়ে কাজ করে তারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন আমাদের যুবকরা আমাদের সবচেয়ে সক্ষম জনগোষ্ঠীর অংশ, তারা যদি অর্থনৈতিকভাবে উৎপাদনমুখী হয় তাহলে করে দেশ উৎপাদনমুখী হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। আমি এই আস্থা যুব উৎসব উপলক্ষে যারা এই কাজ করতেছে তাদের আমি সাফল্য কামনা করি। তারা তাদের কার্যক্রম সুনামগঞ্জ জেলা আরো বিস্তৃত করবে এই আশা ব্যক্ত করি, কারণ সুনামগঞ্জের কর্মসংস্থানে অপ্রতুলতা রয়েছে। তাদের কার্যক্রমের মাধ্যমে এই যে অভাবটা রয়েছে সেই দূর হবে। আমি তাদের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করছি।